অনেকগুলো গল্প নিয়ে কথা বলেছে, তো সব আসলে মনে হয় যে আরও ভালো কিছু মানে আশা করি আর কি। তো ওই ব্যাটে বলের যে কথাটা সবসময় বলি, ওই কথাটাতেই স্টিক করে আছে আর কি। তো সব কিছু মিলে মানে ভালো পরিচালক, একটু ভালো স্ক্রিপ্ট, বাজেটটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আসলে গল্পর উপরে নির্ভর করে বাজেটটা। সেই বাজেটটা সেটা প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার। আমার আমার যেটা ইচ্ছা যে খুব সুন্দর একটা গল্পে যেটা সবাই এন্টারটেইনড হবে, মানুষ খুব ভালো বলবে, প্রশংসা করবে, এরকম ধরনের একটা যদি গল্প আমার কাছে আসে আমি একদম জান প্রাণ দিয়ে করার চেষ্টা করবো। সিনেমার বিষয়টা কি ভাইয়া, মানে যেটা হয় কি যে যখন কোনো কিছু করে আপনি স্যাটিসফাইড থাকবেন, থাকে না যে ধরেন একটা একটা ফুড আপনি খেতে বসছেন, খাবার আমরা হয়তো 6 জন খেতে বসতেছি, আপনার বাসায় দাওয়াত কথার কথা, বা আমার বাসায় দাওয়াত। তো আপনি প্রথমে কোনো একটা কথার কথা একটা করলা ভাজি নিয়ে আপনি খেতে বসছেন, এবং খাওয়াটা এত মজা, করলা ভাজিটা আপনি ওটা দিয়েই খাচ্ছেন, আপনার মনে হচ্ছে না যে সামনে যে অন্যান্য তরকারির বাটিটা আছে ওটা ধরে দেখি, আপনি ওটাই খাচ্ছেন। তো যখন বলছে যে আরে এটা নাও, বলে না 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 এটা আরেকটু নেই, এটা আরেকটু নেই। তো আমার অবস্থা হচ্ছে ওরকম টাইপ আর কি, যে আমি আসলে মানে এত ভালোবাসা, মানে আমি জানি আমি এত ভালোবাসার যোগ্য না হয়তো, কিন্তু তারপর এত ভালোবাসা পেয়েছি, এবং এই জায়গাটাকে আমি আমার মানে পরিবার মনে করি। দীর্ঘদিন হয়ে গেছে এখানে আছি, এদেরকে নিয়েই আমার পথ চলা, এদেরকে নিয়ে আমার ভাবনা, এদেরকে নিয়েই আমার হাসি কান্না সমস্ত কিছু। তো এদেরকে ছেড়ে আসলে অন্য একটা জায়গায় গিয়ে গিয়ে শিফট করব, ওটা মানে ওই আর্টসটা আসলে ফিল করিনি। তো ওরকম আর্টস ফিল করার মতো কোনো কিছু হলে তো অবশ্যই, কেন না। আমি কি বোঝাতে পারছি নাকি খুব কঠিন করে বললাম? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম। সো আমি আমার এই নাটকের পরিবারটাকে ঘিরে মানে আমি আসলে খুব মানে আহ, মানে মানে স্যাটিসফাইড ছিলাম আরেকটা আর কি। কাউকে ছোট না করে একটা কথা বলছি, এটা ভালো ভালো দিকও আছে, আবার ইন আ সেন্স একটু খারাপ দিকও আছে। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক সিনেমা দেখে বলি না যে এটা কোনো সিনেমা, এটা তো নাটক নাটক লাগে। এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন হয়তো। তখন আমি একটা কথা বলেছিলাম যে আমরা এত কষ্ট করি নাটকের মধ্যে, আমরা তো অন্য কোনো দেশে তো আসলে এরকম 1 ঘন্টা বা টেলিফিল্ম এরকম বিষয়টা তো নেই। তো আমরা খুব খাটি। যেমন আমি ওই নাটকই করেছি একটা, মন্দুয়ারি নামে জাকারিয়া শৌখিন একটা প্রজেক্ট শেষ করে আসলাম, 15 দিন শুটিং করেছি। 15 দিনে কিন্তু একটা সিনেমার শুটিং হয়, এবং আমরা অনেক লোকেশনে আমরা গিয়েছি, অনেক কিছু করেছি। তো আসলে সিনেমার নাটকের মতো হয় না, মানে নাটক নাটক লাগে না, নাটকটাকে সিনেমা সিনেমা লাগে। তো বিষয়টা হচ্ছে এরকম। সো এটা সামনে আসবে, আপনারা যখন দেখবেন তখন বলেন যে আমি ভুল কথা বলেছি কিনা। কম্পিটিশনটা হলে ভালো আমার কাছে মনে হয়, তখন যেটা হয় কি প্রত্যেকেরই ভালো করার মানে চেষ্টা থাকে আর কি। তো মানে ওই যে যেটা বললাম একটু আগে, ওটার এই কথাটাই বলেছিলাম যে ইটস আ ভেরি গুড কম্পিটিশন, এটা ভেরি গুড সাইন, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং আমাদের দেশের যত সিনেমা বলি, নাটক বলি, গান বলি, যাই বলি না কেন। তো ও ভালো গাইছে, আমাকে আরও ভালো গাইতে হবে, আমি ভালো গাইলাম তাহলে ওকে আরও ভালো গাইতে হবে। তো এটা তো মানে লাভটা কাদের হচ্ছে? আমাদের মানে ইন্ডাস্ট্রি ভালো হচ্ছে, আমাদের দর্শকরা ভালো ভালো গান পাচ্ছে, সিনেমা পাচ্ছে, নাটক পাচ্ছে। তো ইটস আ ভেরি গুড সাইন।